সীমান্তে পুশিন পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, জানাবেন পুশিনের ব্যাপারে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মেঘলা, আপনি জানেন যে অন্যান্য জেলার তুলনায় আজকে কিন্তু লালমনিরহাটের চিত্রটা একটু ভিন্ন। আপনারা জানেন যে অন্য জেলায় পুশিং হলেও চেষ্টা করলেও বিএসএফ আজকে লালমনিরহাটে কিন্তু তেমন নতুন করে কাউকে কিন্তু পুশিং বা চেষ্টা করেনি। আপনার গতকাল ভোর থেকে কিন্তু বাংলাদেশের লালমনিরহাট জেলার ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশিংয়ের চেষ্টা করে এবং তা প্রতিহত করে গ্রামবাসী এবং বিজিবি। আপনারা জানেন যে প্রায় দীর্ঘ ৪৮ ঘন্টা জিরো লাইনে পড়ে থাকার পর যারা বাংলাদেশে পুশিং হওয়ার চেষ্টা করছিল বিএসএফ, তাদেরকে ফিরে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। আমি যে এখানে রয়েছি এটি হচ্ছে বড়খাতার যে দোলাপাড়া সীমান্ত এবং এটি হচ্ছে ৮৯২ মেইন পিলারের কাছে। আপনারা জানেন যে এখানে কিন্তু বিজিবি, গ্রামবাসী সবাই প্রস্তুত রয়েছে। কোনো প্রকার কিন্তু পুশিং হবে না এমনটি বলছে। আমরা একজন গ্রামবাসীর সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনারা কিভাবে প্রস্তুতি রয়েছেন এবং কি পুশিং বিষয়ে জানেন? জি, গতকাল লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তে ৩৩ জনের পুশিনের ঘটনা ঘটে। আমরা যখন অবৈধ পুশিন আমাদের বাংলাদেশে দেখতে পাই, তখন আমরা এলাকাবাসীকে নিয়ে সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি এবং সেই সাথে বিজিবির দৃঢ় প্রচেষ্টা এবং আমাদের এলাকাবাসীর সচেতনতার কারণে তারা দীর্ঘ সময় পর তাদেরকে তাদের দেশে ফেরত নিতে বাধ্য হয়েছে। আমরা এলাকাবাসী গতকালকার এই ঘটনার পর থেকে আমরা সচেতনভাবে রয়েছি, প্রশাসনের সাথে আমরা রয়েছি এবং ভবিষ্যতে অবৈধ কোনো ধরনের পুশিন যেন বাংলাদেশে না ঘটে, এজন্য আমরা এলাকাবাসী সচেতন রয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন গ্রামবাসী কিন্তু বলছে যে বিজিবির পাশাপাশি কিন্তু সাধারণ গ্রামের মানুষ কিন্তু সচেতন রয়েছে এবং সক্রিয় রয়েছে। আমরা জানেন যে বিজিবি ঈদের পর এবং আগে তারা কিন্তু গ্রামে গঞ্জে মাইকিং করে দিয়েছেন যে যাতে কোনো প্রকার অপরিচিত বা কেউ যাতে না থাকে, না আসে পুষিয়ে, সেটা কিন্তু বলছে। এবং পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলছি, বিজিবি বলছে যে এবং অনুপ্রবেশ ঠেকাতে যেটা প্রয়োজন বিজিবির পক্ষ থেকে সেটা করবে। পাশাপাশি আমরা ভারতের যে কুচবিহারের জেলায় আমরা সংবাদ দিয়েছি, তারা কিন্তু হোল্ডিং সেন্টার খুলে কিন্তু সেই অবৈধদের নিয়ে রেখেছেন, যে কোনো মুহূর্তে কিন্তু পুশিনের চেষ্টা করবেন আমাদেরকে বলছে। এদিকে গতকালকে রংপুর সেক্টর থেকে একটি বিষয় কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে পুশিন পুনর্বাসন বা পুশিন অবৈধভাবে কিন্তু ভারত করছে। এটা যদি বৈধভাবে করে বা বৈধভাবে রাষ্ট্রের সাথে কথা বলে তাহলে কিন্তু এটা ব্যাপার আছে। কিন্তু তারা রাতের আধারে কাঁটাতারের বেড়া পার করে কিছু লোকজনকে, ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর কারণে কিন্তু সীমান্তে উত্তেজনা রয়েছে এবং গ্রামবাসীর পাশাপাশি বিজিবিও কিন্তু রয়েছে। আপনারা জানেন যে গতকালকে পাটগ্রাম উপজেলার যে আউলিয়ারহাট এবং সীমান্তে সীমান্তে যে রয়েছিল, সেখানে কিন্তু বিজিবি বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি দেখা যায় এবং তারপরে কিন্তু পরে আজ ভোরে কিন্তু সেই প্রায় 10 জন ভারতীয়কে নিতে কিন্তু বাধ্য হয় বিএসএফ এবং তারা তখন পিছু হটে এবং উত্তেজনা পরিস্থিতি শান্ত হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। রবিউল, আপনাকে ধন্যবাদ।